আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে না গিয়ে নিজে চাকরি খুঁজে মালটাতে যেতে চান, তাহলে আসলে আপনার কত টাকা খরচ হতে পারে আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে নিজে কিভাবে আবেদন করবেন তার উপর একটি ভিডিও আমি ইতিমধ্যে পাবলিশ করেছি, আমার চ্যানেলেই দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ যে আপনি কিভাবে নিজে নিজে আবেদন করবেন। আচ্ছা, আরেকটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি, কারণ মাল্টায়ের সিঙ্গেল পারমিট এর আবেদন কর্মী নিজে নিজে সরাসরি করতে পারেন না। আপনি শুধু আবেদনটাই করতে পারেন। মাল্টাতে যে কোম্পানি আপনাকে চাকরি দেবে সেই প্রসপেক্টিভ এমপ্লয়ার আপনার হয়ে সিঙ্গেল পারমিটের আবেদন করবে। আশা করি বুঝতে পারছেন। নাম্বার ওয়ান যে খরচটা হবে সেটা হচ্ছে, এক নাম্বার বিষয়টা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাকে শুরুতে একটি জব অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা হচ্ছে প্রথম ধাপে আপনি মাল্টার একটি কোম্পানির ক্যারিয়ার পেজ অথবা বৈধ জব পোর্টালে গিয়ে নিজের সিভি দিয়ে চাকরির জন্য আবেদন করবেন। এখানে সাধারণত আপনার কোনো এজেন্সি ফি দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ জব অ্যাপ্লিকেশন কস্ট সম্পূর্ণ 0 টাকা। হ্যাঁ, তবে সিভি তৈরি বা কভার লেটার তৈরির জন্য আপনার সামান্য কিছু খরচ দিতে হতে পারে। যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে আপনার এটা দরকার নেই। হ্যাঁ, আর নাম্বার টু যদি একটু বলি, সেটা হচ্ছে সিঙ্গেল পারমিট। কোম্পানি যদি আপনাকে চাকরি দিতে রাজি হয়, তাহলে পরবর্তী ধাপে সিঙ্গেল পারমিটের প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে প্রথমবার সিঙ্গেল পারমিটের সরকারি ফি হলো 600 ইউরো। হ্যাঁ, 600 ইউরো। এই বিষয়টা আরেকবার বলি, কোম্পানি যদি আপনাকে চাকরি দিতে রাজি হয়, দ্যাটস মিন আপনার আবেদনের পর, আপনি তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করলেন, তারপরে যদি কোম্পানি আপনাকে চাকরি দিতে রাজি হয়, তাহলে পরবর্তী ধাপে সিঙ্গেল পারমিটের প্রক্রিয়া শুরু হবে। আর বর্তমানে প্রথমবার সিঙ্গেল পারমিটের সরকারি ফি হচ্ছে 600 ইউরো, দ্যাটস মিন 600 ইউরো। এইটা সময় ভেদে বা বছর ভেদে একটু কম বেশি হয়ে থাকে, বাট বর্তমানে 600 ইউরো। এই আবেদনটি এমপ্লয়ার আপনার হয়ে করবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এই আবেদনটি এমপ্লয়ার আপনার হয়ে করবে এবং ফাইনাল সাবমিশনের আগে ফি অনলাইন এমপ্লয়ার অথবা থার্ড পার্টির যে কেউ আপনার এটা পরিশোধ করতে পারে। আপনি নিজেও পারেন, এমপ্লয়ারও হয়তো করতে পারে, আপনি নিজেও করতে পারেন, থার্ড পার্টির যে কেউ করতে পারে। এটা হচ্ছে যে আপনার যখন আপনি অফার লেটার পাবেন, তখন আপনার 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 আলোচনা সাপেক্ষে, অর্থাৎ এটা যে কেউ করতে পারে, আবেদন ফিটা পরিশোধ করতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আগে আপনার দরকার একটা জব অফার লেটার। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে যে আপনার এই যে আপনার 600 ইউরো, সেটা এমপ্লয়ার বা এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের উপর নির্ভর করতে পারে। তাই চাকরির অফার পাওয়ার পর বিষয়টি পরিষ্কার করে নেবেন, হ্যাঁ, যে কে এইটা পরিশোধ করবে। আর নাম্বার থ্রি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রি ডিপারচার কোর্সের একটা বিষয়। বর্তমান বছর অনুযায়ী বা বর্তমান সাল অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। মাল্টাতে নতুন এবং বিদেশে অবস্থানরত থার্ড কান্ট্রি ন্যাশনালস এবং এর জন্য যে প্রি ডিপারচার কোর্স চালু হয়েছে, এটা এই বছর থেকেই চালু হয়েছে। এই কোর্সের বর্তমান ফিটা হচ্ছে যে 250 ইউরো, দ্যাটস মিন 250 ইউরো। হ্যাঁ, এই তথ্যগুলো আপনি ইদেন্তিতা, দ্যাটস মিন মাল্টার যে সরকারি সাইট আছে, আপনি সেখানে গেলে সব পেয়ে যাবেন। আমি লিঙ্কে সেই সাইটগুলোর লিঙ্ক আপনাকে দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। আর যে আপনার 2026 সালের 1 মার্চে যেটা ছিল, সেটা সেই অনুযায়ী এটা আপনাকে আমি বললাম। তাই যারা এখন মাল্টা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই খরচটি অবশ্যই হিসাবের মধ্যে রাখতে হবে। তবে এটি 2026 বলেন, 27 বলেন, যে কোনো সালে এটা একটু কম বেশি হয়ে থাকে। এটা খুব বেশি যে আহামরি বাড়বে কমবে বিষয়টা কিন্তু এটা না। বর্তমানে প্রি ডিপারচার কোর্স হচ্ছে 250 ইউরো। এটি কীভাবে আবেদন করবেন, কীভাবে করতে হয়, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের খুবই শীঘ্রই জানাবো। তারপরে যদি কেউ জানতে চান, বুঝতে চান, কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। নাম্বার 4 যেটা বলবো, সেটা হচ্ছে যে মাল্টা এমপ্লয়মেন্ট ভিসা। সিঙ্গেল পারমিটের পর মাল্টা যাওয়ার জন্য প্রয়োজনীয় লং স্টে এমপ্লয়মেন্ট ভিসার প্রক্রিয়া করতে হবে। হ্যাঁ, দ্যাটস মিন আপনার মাল্টা যাওয়ার জন্য প্রয়োজনীয় লং স্টে এমপ্লয়মেন্ট ভিসার প্রক্রিয়া করতে হবে। আচ্ছা, বাংলাদেশে মাল্টায়ের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিএসএফ গ্লোবাল এর সেবা রয়েছে, আমরা সবাই জানি এটা। আপনি ভিএসএফ গ্লোবালের সাইটে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের বলি, আপনি যেদিন যাবেন সেই দিনের ভিএসএফ ফি দেখে সঠিক অঙ্কটি দেখবেন। এটা হচ্ছে একটা বিষয়, কারণ ভিএসএফ এবং সার্ভিস চার্জ পরিবর্তিত হতে পারে। এই সার্ভিস চার্জটা কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, আপনি কবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, তার উপর একটু কম বেশি হয়ে থাকে। 5 নাম্বার খরচ যেটা আমি বলবো, মেডিকেল এবং হেলথ ইন্স্যুরেন্সের একটা বিষয়। এটা হচ্ছে যে
মেডিকেল এক্সামিনেশন, আপনার যে মেডিকেল টেস্টটা হবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং প্রয়োজনীয় হেলথ রিলেটেড ডকুমেন্টেশনের খরচ থাকবে। আর মাল্টায়ের বর্তমান নিয়ম অনুযায়ী নতুন এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনস এর প্রথম বছরের জন্য কমপক্ষে 1 লক্ষ 1 লক্ষ কভারেজ হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। তো 1 লক্ষ শুনে ভয়ের কিছু নাই। সেটা হচ্ছে যে আপনি যখন ইন্স্যুরেন্স করবেন সেখানে শুধু অঙ্কটাই দেওয়া থাকবে, আর তাদের যে অফিসিয়াল কস্ট আছে সেটা আপনি দিবেন। তো 1 লক্ষ ইউরো যে আপনাকে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। তো এটা হচ্ছে বিষয়। আর মেডিকেল ইন্স্যুরেন্স এর ব্যক্তিভেদে এটি পলিসিটা পরিবর্তিত হতে পারে, একটু কম বেশি হতে পারে। আর নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স এবং এটা যে ডকুমেন্টস আছে সেটা। আর বাংলাদেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগতে পারে। এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স, দেন আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, ছবি এবং প্রয়োজন অনুযায়ী ট্রান্সলেশন বা অ্যাটাস্টেশনের খরচ হতে পারে। সেটা একান্তই আপনার নিজস্ব বিষয়। এই অংশের খরচ সবার জন্য একই না, এটা পার্সন ভেদে ভিন্ন হতে পারে। আরেকটা বিষয় বলি, কারো ডকুমেন্টসের খরচ একটু বেশি হতে পারে, কারো একটু কমও হতে পারে। আর 7 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ভিএসএফ এর যে অতিরিক্ত সার্ভিস, সেটা হচ্ছে যে ভিএসএফ এর কিছু অপশনাল সার্ভিস রয়েছে, যেমন ফর্ম ফিলিং সার্ভিস, কুরিয়ার, ফটোগ্রাফ, এসএমএস সার্ভিস ইত্যাদি। কিন্তু এগুলো আপনার বাধ্যতামূলক না। যদি আপনি এটা নেন তাহলে আপনার কিছু সামান্য কিছু খরচ হতে পারে। সেটা হচ্ছে যে ভিএসএফ এর যে বাংলাদেশের বর্তমান তালিকা অনুযায়ী, আজকের দিন অনুযায়ী, সেটা হচ্ছে যে 10.47 ইউরো। দ্যাটস মিন আপনার 10.5 ইউরোর মতো একটি খরচ হতে পারে। তবে সেবাটা নেওয়া ভালো, কারণ নিজে নিজে করলে অনেক সময় ভুল টুল হতে পারে। তাই আপনি যদি ফর্ম পূরণ করেন এবং প্রয়োজনীয় অপশনাল সার্ভিস না নেন তাহলে এই খরচগুলো এড়িয়ে যেতে পারেন, এটা আপনার নিজের বিষয়। আর 8 নম্বর খরচ যেটা, সেটা হচ্ছে যে বিমান টিকিটের একটা খরচ। যেটা বলি সেটা হচ্ছে বিমান টিকিটটা হচ্ছে যে আপনার এখানে নির্দিষ্ট একটি দাম বলা ঠিক হবে না, কারণ কোন মাসে যাচ্ছেন, কোন এয়ারলাইন্সে যাবেন, টিকিটের দাম কত হবে, সেটা হচ্ছে যে আপনার সময়ের উপর ভ্যারি করে, দামটা কম বেশি হয়। তাহলে আমরা এখন দেখি যে আপনার নিজে নিজে আবেদন করলে মাল্টাতে যেতে মোট কত টাকা খরচ হতে পারে। তুলনামূলক যদি আমরা সরকারি খরচটা দেখি, তাদের হিসাব অনুযায়ী সিঙ্গেল পারমিটের জন্য আপনার খরচ হবে 600 ইউরো, প্রি ডিপারচার কোর্সের জন্য খরচ হবে 250 ইউরো। তো আসলে এর সঙ্গে আপনার যেমন ভিসা ফি আছে, ভিএসএফ সার্ভিস চার্জ আছে, মেডিকেল আছে, ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, ডকুমেন্ট প্রসেস এবং ফ্লাইট টিকিট যোগ হবে। তো এটা হচ্ছে যে আপনার এক্স্যাক্টলি যে আপনার 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ হবে বিষয়টা এক্স্যাক্ট এরকম বলা যায় না। এটা আপনার সময় ভেদে বা অবস্থা ভেদে এই খরচটা হবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী আপনার সব মিলিয়ে যদি বলি, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার ভিতর আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। 5-5-এর উপরে যাবে না, এটা বর্তমান খরচ অনুযায়ী। বাট এটা সময় এবং বছর ভেদে এটা কম বেশি হয়ে থাকে। আর আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন, যেখানে মাল্টাতে নিজে নিজে আপনি কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা পুরোপুরি বলা হয়েছে। আর আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।